হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো খুব সকালে চলে আসলাম মাঠে। দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন কুয়াশা, একদম সাদা হয়ে গেছে। আজকে চৈত্র মাসের 13 তারিখ, কিন্তু দেখে মনে হচ্ছে না চৈত্র মাস। তুলবো, এই গাড়ির পয়ান ছিল না বলে তো তুলতে পারিনি। নাহলে আমার তো পেঁয়াজ আগে উঠানোর দরকার ছিল, কারণ আমার পেঁয়াজগুলো ফাইটে যাচ্ছে। তো বড় হয়েছে বেশি, ফাইটে যাচ্ছে পেঁয়াজ। সমস্যা এই জায়গা আমার, তুলে ফেলতে হবে। আপনি আপনি যে উঠাচ্ছেন না, আপনি উঠালে পরে মনে করেন এই তুলতে হবে। আজকেও তুলতে পারি, দেখা যাক, বাড়িতে যাই। হ্যাঁ, যা দিচ্ছে খারাপ দিনই তো, ভালোই দিচ্ছে। হ্যাঁ, এটা বাড়ি নিয়ে যাওয়ার দরকার। পেঁয়াজ এই দেখেন, আমি তো একটা তুলে দেখাই। এই দেখেন পেঁয়াজ যেরকম ফাটা ফাটা দাগ এসে যাচ্ছে। তো আমাদের আর ঈদের পরে উঠানো না, আমাদের এখনই উঠানোর দরকার। পেঁয়াজ উঠানোর মতো হয়ে গেছে। আর দূরের মাঠে এত দূরে পেঁয়াজ রাখার সমস্যা। আর এখনকার পেঁয়াজের বাজার, গতকাল আমাদের এলাকার বাজারে বিক্রি করতে গিয়েছিলাম, সেখানে মন গেছে 1100 থেকে 1200। মানে যেগুলো ভালো মাথা আর কি, লালতির যেগুলো হচ্ছে বাধাই করার মতো, সেইগুলো 1200 টাকা, 1100 টাকা এরকম গেছে। আবার হচ্ছে সকালের দিকে 1050 টাকা, 1000 টাকাও কিনেছে, এরকম আর কি। মানে এক এক সময় কিছু টাকা বাড়তেছে, কিছু টাকা কমতেছে। তবে 1200-র উপরে এ পর্যন্ত যায় নাই। দুদিন আগে মনে হয় আমাদের শৈলকুপা বাজারে 1250 টাকা গিয়েছিল একবার। তো এরকম পেঁয়াজের বাজার 1200, 1100 এরকমই আপ ডাউন করতেছে। আবার 1050 টাকাও মাঝে মাঝে, 1050 টাকাও মাঝে মাঝে যাচ্ছে। কিছুই করার নেই, এখন কাঁচা পেঁয়াজ যাদের যা প্রয়োজন সে তো একটু মানুষ বেচবেই এখন। কারণ অনেক মানুষ এখন ধার দেনা হয়ে চাষ করছে, অনেকে কৃষক মানুষের কাছে দিনা আছে, এইগুলো তো পেঁয়াজ বিক্রি করে দিতে হবে। যেমন আমাদের এই যে পেঁয়াজটা দেখতেছেন, এই গাছটা শুকিয়ে গেছে। এই পেঁয়াজটা কিন্তু এখন ছাদে রাখার মতো হয়ে গেছে। দেখেন কি পাকা। আরও গাছ পাকায় উঠানো যায়, কিন্তু আমাদের বাড়িটা একটু দূরে, তো এই কারণে আসলে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। আর এই পেঁয়াজটা ছাদে রাখা হবে না আমাদের, কারণ এই পেঁয়াজটার বেশি কালি হয়েছে। দেখতেছেন কালি অনেক, যার কারণে যে পেঁয়াজের কালি বেশি হয়েছে, এই পেঁয়াজটা ছাদে রাখা ভালো না। এই কারণে এই পেঁয়াজটা বিক্রি করে দিব। আর ওখানকার পেঁয়াজগুলো বা ওই মাঠে যা আছে সেগুলো রেখে দিচ্ছি ছাদে। এই গমগুলো যদি কেটে নিত তাহলে আমার নিয়ে যাওয়া অনেক সহজ হতো, কারণ সোজা ওই রাস্তা থেকেই এ পাশ দিয়ে গাড়ি চলে আসতো। তো গমগুলো এখন অনেক কাঁচা আছে। আর এই গমের আশায় থাকলে পারে আমার পেঁয়াজ আর পাওনা হবে না, কারণ দেখতেছে আস্তে আস্তে ঘাস হয়ে যাচ্ছে পেঁয়াজের ভুঁইতে। ঘাসগুলোতে পেঁয়াজ ঢেকে ফেলবে, গাছ মরে যাবে, পরে পেঁয়াজই খুঁজে পাবো না। আমার এই সমস্যা একটা, যে শুধু পেঁয়াজ ফেটে যাচ্ছে, দেখছেন পেঁয়াজ ফেটে যাচ্ছে। ওই ভুঁইটাতে এরকম হচ্ছে না, কিন্তু এই ভুঁইটাতে পেঁয়াজ সাইজ বড় হয়ে গেছে বেশি, ফেটে যাচ্ছে। আর এটা আছে লুজ লাতির লাগানো, যার কারণে এটা সমস্যা। যদি হাইব্রিড লালতির হতো তাহলে আর এই সমস্যা হতো না। লুজ লালতি হিসাবে আমার পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো। আপনার সবাই বলতেছে যে কাঠাপতি ভুঁইতে প্রায় 5 মনের কাছাকাছি আমার ফলন হবে, 4 মন প্লাস এক কাঠা ভুঁইতে। লুজ লালতির থেকে ফলন বেশি করা আসলে সম্ভব কম। যদি হাইব্রিড হতো তাহলে 5-6 মন, 7 মন এরকমও হয় কাঠাপতি ভুঁইতে। দেখছেন পেঁয়াজগুলো লুজ লালতির থেকে বড় আর কি হবে বলেন, কিন্তু ফেটে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা।
এই গম না কাটলেও ওই পাশে ওই পেঁয়াজটা তুলতেছে ওই মুরব্বী পেঁয়াজটা তুলে ঠিক ওই রাস্তা থেকে ওই পাশ দিয়ে গমের ওই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে গরুর ওই কোনা দিয়ে এই পাশ দিয়ে এই মুরব্বীর এই পেঁয়াজটা উঠাচ্ছে আজকে। এই পেঁয়াজটা উঠানো হয়ে গেলেই তারপর আমার এই ভুঁইতে গাড়ি চলে আসবে, মোষের গাড়িতে পেঁয়াজ নিয়ে যাবো।